মা আমি বেরোচ্ছি। কত দানা না খেয়ে রোজ রোজ না খেয়ে চলে যাবি না? জুসটা খা। মা প্রেজেন্টেশন আছে তাই। জুসটা খা বলছি। কমপ্লিট করতে হবে প্রেজেন্টেশন। আগে জুসটা খা। কর্ণ, আজ বাবলিকে নিয়ে ডলি ফিরছে। তুই তো জানিস তুই না থাকলে বাবলি কারোর সাথে সহজ হতে পারে না। অনেকদিন পর বাবলি আসছে, তাই ওর জন্য একটা স্পেশাল প্ল্যানিং করতেই হবে। আস্তে 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 আস্তে। আমি আসছি। ঠিক আছে। এই এক রাধিকায় কি কম ছিল? আবার একজন আউটসাইডার এসে হাজির হচ্ছে। একজন সাধারণ কর্মচারীর মেয়েকে অ্যাডপ্ট করে এদের সব ন্যাকামি না একদম সহ্য হয় না। বাবলি যাতে স্পেশাল কোনো অ্যাডভান্টেজ না পায়, এবার সেটা আমি দেখব। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং সঞ্জয়। উফ বাবা, এখনো স্যার আসেননি। আজকে যা তাড়াহুড়ো করে অফিসে এলাম, যাক স্যার যখন আসেননি আমি বরং নিজের জন্য এক কাপ কফি নিয়ে আসি। রাধিকা এখন আসেনি, রোজ লেট করে আসছে। ফোনে বলে দিলাম, তাও পৌঁছতে পারলো না। স্ট্রেঞ্জ। গুড মর্নিং স্যার। রাধিকা, এটা তোমার অফিসে আসার টাইম হলো? কটায় আসতে বলেছিলাম? ইউ আর 15 মিনিটস লেট। টাইমকে ইম্পর্টেন্স দিতে আর কবে শিখবে? না মানে আমি তো ডোন্ট গিভ এক্সকিউজেস, ওকে? কদিন ধরেই তোমার কাজে মন নেই। মিস মিত্র, কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, ওকে? আমি কাজে গাফিলতি একদম পছন্দ করি না। নাও অ্যাপোলোজাইজ ফর বিইং লেট। ঠিক আছে, কিভাবে ক্ষমা চাইবো বলুন? সরি বললে হবে নাকি কান ধরে উঠবোস করবো? সেকেন্ড অপশনটা বেটার। বেশ, তাহলে স্যার যে অফিস লেট করে এসেছে তার জন্যই বরং এটা অ্যাপ্লিকেবল হোক। নিশ্চয়ই। স্যার আমি একবার অফিস বয়কে ডাকতে চাই, ডাকি? শিওর। সঞ্জয় আসছি ম্যাডাম। গুড মর্নিং স্যার। মর্নিং। সঞ্জয় একটু স্যারকে বলবে আমি অফিস কটার সময় ঢুকেছি? ম্যাম যখন ঢোকে তখনও 8টা বাজেনি।
কিভাবে ক্ষমা চাইবো বলুন? সরি বললে হবে নাকি কান ধরে উঠবোস করব? সেকেন্ড অপশনটা বেটার। ঠিক আছে, তুমি এসো। ওকে ম্যাম। স্যার, আপনি আমাকে 8টার সময় অফিসে চলে আসতে বলেছিলেন। আমি কিন্তু বিফোর টাইম অফিসে এসেছি। আপনি যখন ঢুকেছেন তখন বাজে 8:15। তার মানে আপনি 15 মিনিট লেট। এবার তাহলে বলুন স্যার, উঠবোসটা কার জন্য অ্যাপ্লিকেবল হওয়া উচিত? না মানে আমি বলছি না আপনাকে উঠবোস করতে। আপনি কেন উঠবোস করবেন? আপনি সেন ক্রিয়েশনের বস, কর্ণ সেন। ইনফ্যাক্ট একজন সামান্য এমপ্লয়কে সরি বলাটাও ঠিক দেখাবে না। কিন্তু এরপর থেকে কে লেট করে ঢুকেছে সেটা একটু জেনে বলবেন, কেন? প্রেজেন্টেশনের ব্রিফটা দেবেন না, মানে দিতে। রাইট, প্রেজেন্টেশন। কেবিনে এসো। ভালো জব্দ হয়েছে আজকে। নিজে লেট করে অফিসে এসে আমাকে 4টে কথা শোনাচ্ছে। হয়ে গেল তো উল্টি বন্ধ। जीजी, ओ जीजी, पायल बहू, अरे कहाँ हो सब? अरे अरे बाबली, तू वहाँ पे क्यों खड़ी है? अंदर आ बेटा, जल्दी आ। अरे बहू, अरे जीवन दा, अरे जीवन दा, जल्दी से गाड़ी से सामान निकलवाइए। কোথায় আছেন আপনি? জিজি, ও জিজি। এমনিতেই পায়েল বাবু আমার কথা শোনে না, কোনো কাজ করে না, কামচোর। তার মধ্যে এখন আবার শপিং নয়, পার্লার গেছে। अरे बबली बेटा, बेटा वहां क्यों खड़ी हो? बेटा जल्दी आओ ना, अंदर आओ अपने घर में। तुम बैठो, তুমি বসে থাকো, আমি দেখে আসি জিজি কোথায় আছে। ও জিজি, জিজি। এই কি করছিলে কি তুমি? এটা ল্যাম্পশেডটা যদি ভেঙে যেত? এটার দামটা তুমি জানো? বাড়িতে আসতে না আসতেই শুরু করে দিয়েছ। জেঠানার বড় মার জন্য তো এই সেন বাড়ির লাক্সারিটা পাচ্ছ। নাহলে তো কি একটা জানো অ্যাকাউন্টেন্টের মেয়ে তুমি। বাবা মা মারা যাওয়ার পর জ্যাঠানার বড় মার উপর একেবারে বোঝা হয়ে বসে আছো। না হলে তো সেন বাড়ির চৌকটে দাঁড়ানোর যোগ্যতাও তোমার নেই।
अरे बबली बेटा, जीजी आ रही है, वो ऊपर है। क्या बहू, तुमने बबली बेटे से कुछ कहा है क्या? वो इतनी डरी डरी लग रही है। না তো মা, আসলে আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিচ্ছিলাম। क्या? মানে ও কোথায় রেস্ট নেবে, কোথায় বসবে সেটা আর কি। বাবলি, আয় আয় আয়, তোকে আদর করি। কতদিন পর দেখছি, কতদিন পরে। হায় হায় হায়, কেমন আছিস তুই বাবলি? ভালো আছিস মা আমার? কতদিন পরে দেখলাম। কেমন আছিস মা? সোনা মেয়ে আমার। কর্ণ তোকে দেখে কি যে খুশি হবে। আজ বলেছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে। ফ্রেশ হয়ে নে, আমরা একসাথে খেতে বসবো আজ। হ্যাঁ, যা। क्या बहू, तुमने बबली बेटे से कुछ कहा है क्या? वो इतनी डरी डरी लग रही है। না তো মা, আসলে আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিচ্ছিলাম। अरे जीजी, पता है क्या हुआ? না, আমি তোকে যেটা বলতে চাইছি বারবার ওই একটা জিনিসই বোঝ। এই দূর বাবা, মা কথা বলছে, ও টিভি দেখতে ব্যস্ত। আরে আরে চাপ, কি হলো? কি কি? শোন শোন, আরে আরে ক্লাইম্যাক্স চলছে এখানে, আরো বড় ক্লাইম্যাক্স চলছে। শোন, তো বাবার সাথে আমি কথা বলেছি, তোর বাবা একমত, তোকে এবার বিয়ে করে সেটেল করতে হবে। ব্যাস। মা মা কি? মা মা এ নাও কিল মি, লেগে যাবে। কি করছিস কি? মা দেখো, তোমরা বললে আমি ফিরে এলাম, এখন বলছো বিয়ে করতে। আরে কেন? আমার তো নিজের কিছু ইচ্ছে থাকতে পারে। নিজের ইচ্ছে মানে? বাবা মা বেঁচে আছে, তুই নিজের ইচ্ছে? তুই মানে দিদি, আরে আরে কি হয়েছে, এটা কি? আমার কি কোনো ফিলিং থাকতে পারে না? আমার ফিলিং থাকতে পারে না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওরে বাপ রে বাপ, কান্নাকাটি কি হয়েছে কি? হ্যাঁ, ডার্লিং মাই সুইট হার্ট, প্লিজ 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 সেভ মি, প্লিজ সেভ মি। কি হয়েছে? দেখো না, মা বলছে বিয়ে করতে, এক্ষুনি বিয়ে করতে। দেখো আমি না করছি না, বিয়ে আমি করবো, কিন্তু সবকিছু তো একটা টাইম থাকে, প্রিপারেশন লাগে, আর সবার আগে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা কারেক্ট কারেক্ট, একদম ঠিক বলেছিস। হ্যাঁ সোনালি, কি ব্যাপার গো? হ্যাঁ, ছেলেটা সবে মাত্র ফিরেছে, একটু সময় দেবে না? ও নিজের কিছু ইচ্ছে আছে, একটু ভাবনা চিন্তা আছে, সেটা তো সময় দেবে। না না না, আমার অনেক চিন্তা আছে, ভাবনা আছে, অনেক প্ল্যানিং আছে, আর আমি এমন একটা মেয়ে চাই যে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। আমার মনে হচ্ছে এমন একজনের সঙ্গে দেখা হবে, খুব শিগগিরই হবে, কিন্তু তখন কিন্তু আর দেরি করলে চলবে না। তাহলে এবার আমি মায়ের সাথে মিলে গিয়ে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগবো। দেখো দেখো দেখো, মিস রাইট পেলেন আমি অবশ্যই জানাবো তোমাদের, ঠিক আছে? প্রমিস? পাক্কা প্রমিস। কিন্তু দিদি, মিস রাইট কবে আসবে? আরে আসবে আসবে, তুমি আগে রিমোটটা দাও। আমার কটা বাজে দেখি? দাঁড়াও না, কটা বাজে দেখি? দে আমাকে দে। আরে আমাকে দে রিমোটটা। আরে বাড়িতে আমারও ওই সিরিয়ালে ক্লাস আছে। আরে কি? ও দিদি দেখো না। না 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 না, দাঁড়াও।